সুপথের ডাককে তুমি বোঝো না, মিনারের সুর কি তুমি শোনো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, দূরে ও কাছে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন, আপনাদেরকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সরাসরি সমাধানমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব। আপনাদের করা নানা প্রশ্নের সরাসরি সমাধান দিতে আমাদের সাথে আজকে দেশবরেণ্য একজন ইসলামিক স্কলার উপস্থিত আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যার, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের মনের নানা প্রশ্নের সরাসরি সমাধান পেতে কল করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে। স্যার, আমাদের আজকের আলোচনার প্রাসঙ্গিক বিষয় হচ্ছে গীবতের পরিণাম ও এর প্রতিকার। তো শুরুতে আমরা আপনার নিকট গীবতের পরিচয় অর্থাৎ গীবত বলতে কি বোঝায় সম্পর্কে জানতে চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন। একটি সুন্দর বিষয় আপনারা আজকে নির্ধারণ করেছেন। গীবত এটা আমাদের প্রাত্যহিক জীবনে মুসলমানদের ভিতরে আমাদের কথাবার্তায় মানে প্রতিনিয়তই আমাদের মধ্যে এটার চর্চা হচ্ছে, আমরা এই গুনাহে লিপ্ত হচ্ছি। এর থেকে সতর্কতা খুবই জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি সহিহ মুসলিম, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোক জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মাল গীবা, গীবত কি? আল্লাহ রাসূল নিজেই পরিচয় দিচ্ছেন গীবতের। তো তিনি বলছেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, অর্থাৎ তোমার ভাইয়ের, অপর মুসলমান ভাইয়ের এমন কোনো বিষয় তুমি এমন সময় উল্লেখ করবা তার অনুপস্থিতিতে যেটা তিনি শুনলে কষ্ট পাবেন, অপছন্দ করবেন। তো এই ধরনের কোনো বিষয় যখন বলা হয় তখন সেটাকে কারো অনুপস্থিতিতে অন্যের কাছে বললে তখন সেটা গীবত হিসেবে সাব্যস্ত হয়। তো সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ ইনকানা মা আকুলু মা ফিহি, যদি আমি যা বলবো, আতাদ্রি মা আকুলু ইনকানা ফিহে, যদি আমি যা বলি সেটা সত্যি সত্যি তার মধ্যে ওই দোষটা আছে বা ওই খারাপ বিষয়টা আছে, তো আমি তো সত্য কথাই বলছি তার অনুপস্থিতি, তাহলে গীবত হবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইনকানা মা তাকুলু ফিহি ফাকাদ ইবতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফাকাদ বাহাত্তা। আমরা আবার আপনার কাছে আসব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে বলছি। আমার তিনটে প্রশ্নই ইতিকাফ সংক্রান্ত। একটা হচ্ছে আমাদের সমাজে প্রচলিত আছে যে ইতিকাফের বিষয়ে বলা হয় যে কেউ সমাজ থেকে একজন না করলে প্রত্যেকে গুনাহগার হবে, কথাটা ঠিক কিনা? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখা যায় যে আমাদের সমাজে অনেকে ইতিকাফ আমরা জানি যে শেষ দশক করার সুন্নাহ, আমাদের গ্রামাঞ্চলে অনেকে দেখা যায় পুরো মাস ইতিকাফে আবদ্ধ থাকে, তো এটা ঠিক আছে কিনা? আর একটা প্রশ্ন হচ্ছে, আবার বলবেন শেষ দশকে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, ইতিকাফ আমরা জানি যে শেষ দশক মসজিদে অবস্থান করা সুন্নাহ, অনেকে দেখে যে গ্রামাঞ্চলে 30 দিন ঢুকে যায় 30 দিনের জন্য, পুরো মাসের জন্য, এটা ঠিক আছে কিনা, সুন্নাহ সম্মত কিনা? আরেকটা কোশ্চেন হচ্ছে, নারীরা ইতিকাফের জন্য কি মসজিদ শর্ত নাকি তাদের ঘরেই ইতিকাফ করতে পারবে? জি দর্শক, ধন্যবাদ। জি স্যার। জি, আমরা যে প্রসঙ্গে বলছিলাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যা বলবে সেই দোষটা বা সেই খারাপ দিকটা যদি তোমার ভাইয়ের মধ্যে সত্যি সত্যি থেকে থাকে, তার অনুপস্থিতিতে বলার মধ্য দিয়ে তুমি তো তার গীবত করলে। আর যদি এমন বিষয় বলো যে বিষয়টা তার মধ্যে নাই, এমন দোষ, সে দোষী না, তারপরেও তুমি তার দোষ বর্ণনা করছো পেছনে অন্য ভাইয়ের কাছে, তাহলে তুমি তার উপর অপবাদ দিলে। তার মানে এটি আরো কঠিন গুনাহে লিপ্ত হলে। তো এই জন্য কোনো ভাইয়ের মধ্যে যদি কোনো দোষ দেখি আমরা আমাদের মুসলমান ভাইয়ের মধ্যে, তাহলে ওই দোষটি তার অনুপস্থিতিতে অন্যের কাছে বলাটাই হচ্ছে গীবত, যেটা সে শুনলে অপছন্দ করবে। সেক্ষেত্রে আমাদের দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট ভাইকে সরাসরি বলা। আমরা আবার সংশোধনের উদ্দেশ্যে একজন ভাইকে সামনাসামনি বলতে পারি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রাম থেকে মোহাম্মদ মাকসুদুল আলম। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, হুজুর
ধরেন আমি নামাজে জামাতে গেলাম, তখন যাইয়া দেখি মানে এক সেজদা দিয়ে ফেলছে, জি যে আমি দাঁড়িয়ে থাকবো, যে সেজদা থেকে ওঠার জন্য দাঁড়িয়ে থাকবো, না সরাসরি যে সেজদা দিব, জি এই প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হইলো, ধরেন আমি সামনের কাতারে গেলাম, তারপর যাওয়ার পরে নামাজের মাঝখানে আমার বায়ু বের হয়ে গেল, জি তখন কি আমি নামাজের মধ্যে কি করব হুজুর? একটু জানতে চাচ্ছিলাম আর কি। জি জি দর্শক ধন্যবাদ। স্যার, আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে আমাদের সমাজে সাধারণত এই মসজিদে কেউ যদি ইতিকাফে না থাকে রমজান মাসের শেষ দশকে, তো বলা হয় কেউ যদি একজন না থাকে তাহলে সবাই গুনাহগার হবে। আসলে এটা কি সঠিক কিনা যদি একটু বলতেন। যে ইতিকাফ করাটার হুকুম কি? ইতিকাফ ওলামায়ে কেরামের মধ্যে অধিকাংশ আলেমের মত হচ্ছে ইতিকাফ করা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরই ইতিকাফ করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন যে কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মির রমাদান, তিনি শেষ দশক প্রতি বছরই তিনি ইতিকাফ করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইতিকাফ দ্বারা নিয়মিত আমল দ্বারা জি। আলেমদের কেউ কেউ বলেছেন যে এটা সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। এটা আমাদের অঞ্চলে এই ফতোয়াটাই সবচেয়ে বেশি প্রসিদ্ধ যে সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, যদি সমাজের কেউ না করে তাহলে পুরো সমাজ গুনাহগার হবে। তো সেজন্য একজনকে মিনিমাম ইতিকাফ করানোর ব্যাপারে সবাই উৎসাহিত করেন, এবং কোনো কোনো জায়গায় এমনও আছে যে টাকা দিয়ে কন্ট্যাক্ট করে ইতিকাফ করা হয়। এটা ঠিক না টাকা দিয়ে কন্ট্যাক্ট করা, বরং আলেমদের এই ফতোয়াটা এই কারণে যে ইতিকাফটা যাতে গুরুত্ব হারিয়ে না যায়, এটা যাতে গুরুত্ব ঠিক থাকে, প্রত্যেকটা মসজিদে যাতে ইতিকাফ করা হয়। তো আমরা বলবো যে এটার প্রতি উৎসাহিত হওয়া উচিত, এবং এই আমলটা খুবই ফজিলতপূর্ণ এবং এটা ছেড়ে দেওয়া উচিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার জীবনের মদিনার 10 বছরের প্রত্যেক বছর ইতিকাফ করেছেন। জি স্যার, আপনাকে ধন্যবাদ। স্যার, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি একটি প্রশ্ন। জি হুজুর, একটি প্রশ্ন। পবিত্র কোরআন থেকে সূরা নিসা আয়াত 82 অধ্যায় 4, সূরা নিসা আয়াত 82। তারা কি কোরআনকে নিয়ে ভেবে দেখে না, যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো থেকে আসতো তাহলে কোরআনে অসঙ্গতি থাকতো, ভুল থাকতো। যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো থেকে আসতো তাহলে কোরআনে অসঙ্গতি থাকতো, ভুল থাকতো। অসঙ্গতি মানে কি? আয়াতটিতে কোরআন কি বলতেছে? সূরা নিসা আয়াত 82। আসসালামু আলাইকুম। জি দর্শক ধন্যবাদ। স্যার, আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে মাহে রমাদানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নাহ। তো আমাদের সমাজে দেখা যায় যে কিছু লোক পুরো 30 দিনের জন্য মসজিদে ঢুকে যান। আসলে এটা কি সুন্নাহ সম্মত? ইতিকাফের যেটাকে সুন্নাহ অথবা সুন্নাতে মুআক্কাদা বলা হচ্ছে, এটা হচ্ছে রমাদান মাসের শেষ দশক, মানে শেষ 10 দিন ইতিকাফ করা, এটা হলো সুন্নাতে মুআক্কাদা অথবা সুন্নাহ। অধিকাংশ আলেমের মত হচ্ছে এটা সুন্নাহ, সুন্নাতে মুআক্কাদা না। কারণ সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে করেছেন, করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ছেড়ে দিয়েছেন। তো এছাড়া যেই কোনো সময়ে যে কোনো মুহূর্তে মসজিদে ইতিকাফের নিয়ত করা যাবে, এতে কোনো অসুবিধা নেই। এমনকি রমাদানের বাইরে রোজা ছাড়াও ইতিকাফ করা যাবে। তো সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি পুরো মাস রমাদানের পুরো 30 দিনই যদি ইতিকাফ করে, এতে কোনো অসুবিধা না, বরং এটাও মুস্তাহাব বা সুন্নাহর সওয়াব। এবং সহিহ বুখারীতে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রথম 10 দিন ইতিকাফ করেছেন, করার পরে সাহাবায়ে কেরামকে বলছেন তোমরা যা খুঁজছো সেটা আরো পরে। তার মানে ইতিকাফটা হচ্ছে লাইলাতুল কদর খোঁজার জন্য। তখন লাইলাতুল কদর এখানে না, তখন পরের 10 দিন আবার ইতিকাফ করলেন। এরপর সবাই বের হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 তারিখে আবার বললেন যে তোমরা যারা ইতিকাফ করতে চাও, যা খুঁজছো সেটা হচ্ছে পরের 10 দিনে। তখন আবার সবাই এসে ইতিকাফ করছে। তার মানে হচ্ছে শেষ 10 দিন লাইলাতুল কদর, কদরের রাত্রি অন্বেষণ করার জন্য মূলত লাইলাতুল কদর এই ইতিকাফ। তো ফলে শেষ 10 দিন করাটা সুন্নাহ, সুন্নাতে মুআক্কাদা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া অন্য যে কোনো সময় কেউ চাইলে ইতিকাফ করতে পারে, এতে কোনো অসুবিধা নাই। কেউ পুরো রমাদান করলেও করতে পারে। এমনকি কেউ যদি এমন হয় অনেকে ছুটি পায় না, ব্যবসায়িক ব্যস্ততা থাকে, শেষ 3 দিন, শেষ 1 দিনে যদি কেউ ইতিকাফ করতে চায়, এটাও জায়েজ আছে, এতে কোনো অসুবিধা নেই। স্যার ধন্যবাদ। স্যার, আমাদের দর্শকের আরেকটি প্রশ্ন ছিল যে মহিলারা সাধারণত আমাদের সমাজে ইতিকাফ করতে চায়, তো এক্ষেত্রে মহিলারা ইতিকাফ করার জন্য মসজিদ শর্ত কিনা? তারা কি ঘরে দেখুন, ইতিকাফের সাথে কোরআনে কারিমে দুটো আয়াত আসছে। একটা হচ্ছে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা স্ত্রীদের সাথে মেলামেশা করবে না যখন তোমরা মসজিদে ইতিকাফ থাকো। এবং এটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াতাহহিরা বাইতিয়া লিত-তাওয়াফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ, তোমরা আমার ঘরকে পবিত্র করো ইতিকাফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। তো ফলে ইতিকাফটাকে মসজিদের সাথে সম্পৃক্ত করা হয়েছে। এই জন্য ওলামায়ে কেরামের মত হচ্ছে, এবং জমহুর ওলামায়ে কেরাম অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতই হচ্ছে যে ইতিকাফ মসজিদে করতে হবে। আর হাদিসে যেটা পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মসজিদে ইতিকাফ করেছেন, এবং তার মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে রাসূলের স্ত্রীরা মসজিদে ইতিকাফ করেছেন। তাবিঈদের জামানায় হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা আছে যে ওই সময়ে মহিলারা মসজিদে ইতিকাফ করতেন। তার দ্বারা বোঝা যায় যে ইতিকাফ যেটা সুন্নাহ রমাদানের সাথে রিলেটেড, এটা মসজিদেই হতে হবে। হ্যাঁ,
আমাদের দেশে আলেমদের মধ্যে কেউ কেউ ফতোয়া দেন যে কোনো মহিলা যদি একাকিত্বে মসজিদের বাইরে অর্থাৎ নিজের বাড়িতে কোনো একটা রুমকে নির্ধারণ করে লাইলাতুল কদর অন্বেষণ করেন, এতে আমরা এটাকে অসুবিধা মনে করি না, বরং এটা খুব সওয়াবের বা লাইলাতুল কদর অন্বেষণের জন্য গুরুত্ব দেওয়ার জন্য এটা হতে পারে। কিন্তু এটা শরীয়তসম্মত যে এতেকাফ মসজিদের সাথে সম্পৃক্ত, সেটা এটার সমতুল্য হবে না। জি স্যার, ধন্যবাদ। স্যার, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম প্রশ্ন হচ্ছে, উমরার ক্ষেত্রে ওষুধ খেয়ে পিরিয়ড অফ করা যায় কিনা? জি জি। উমরার ক্ষেত্রে ওষুধ খেয়ে পিরিয়ড অফ করা যায় কিনা? জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মহিলারা নিকাব সহ নামাজ পড়তে পারবে? মহিলারা নিকাব সহ নামাজ পড়তে পারবে? নিকাব নিকাব নাকি? জি। মেকআপ না নিকাব? নেকাব। নিকাব। জি জি। দর্শক, ধন্যবাদ। স্যার, আমাদের আমরা যে প্রসঙ্গে এখানে একটু কথা বলে নিই এতেকাফ নিয়ে। এটার অর্থ হচ্ছে আমাদের দেশে মসজিদগুলোতে এরকম নিরাপত্তা না থাকার কারণে বা ব্যবস্থাপনা না থাকার কারণে মহিলারা মসজিদে এতেকাফ করতে পারে না। আমাদের দেশে তো মহিলাদের মসজিদের নামাজ পড়ার অ্যারেঞ্জমেন্টই নাই, এতেকাফ তো আরো বড় ব্যাপার। এই জন্য মহিলাদের মসজিদে এতেকাফ করার মতো এরকম ব্যবস্থাপনা রাষ্ট্রীয়ভাবে যদি নির্ধারণ করে দেওয়া হয় এবং এই নিরাপদ অবস্থান যদি তৈরি হয়, তাহলে আমাদের দেশে মহিলারাও মসজিদে এতেকাফ করতে পারবে এবং এটা মসজিদের সাথে সম্পৃক্ত ইবাদতটা। জি স্যার, ধন্যবাদ। স্যার, বিরতির পর আমরা আপনার থেকে বাকি প্রশ্নগুলোর উত্তর শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। কিছে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100%। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। কিছে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100%। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। কিছে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100%। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি।
সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো, স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ বিআরবি কেবলসের ছোঁয়ায়। কি যে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পূর্বে আপনারা দেখছিলেন জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সরকারি সমাধানমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। স্যার, বিরতির পূর্বে আমরা আপনার থেকে শুনছিলাম, তো আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে উনি মসজিদে গিয়ে দেখলেন যে জামাত চলমান, তো ইমাম সাহেব একটি সেজদা দিয়ে ফেলছেন, দ্বিতীয় সেজদার জন্য অপেক্ষমান। তো এই অবস্থায় উনি কি সেজদায় যাবেন, নাকি ইমাম সাহেব দাঁড়ালে আবার তিনি জামাতে শরীক হবেন? রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস সহিহ বুখারী, যে কোনো ব্যক্তি যদি মসজিদে আসে তো আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন আলাইকুম বিসাকিনাতি ওয়াল ওয়াকার ফাইন আদরাকতুম ফাসাল্লু ওয়া ইন ফাতাকুম ফাতিম্মু, যে তোমরা খুব গাম্ভীর্যতার সাথে দৃঢ়স্থিরতার সাথে মসজিদে আসবে। আমাদের দেশে অনেকে দৌড়ে আসা জামাতে শরীক হয়, এটা নিষেধ। তুমি যে অবস্থা এসে যাবে তো ফাইন আদরাকতুম ফামা আদরাকতুম ফাসাল্লু, তুমি যা পাবে তা পড়বে। এক হাদিস দ্বারা বোঝা যায় তিনি ওই সেজদায় যে অবস্থায় আছে ওই অবস্থায় নামাজে শরীক হবেন। তবে তিনি যেহেতু রুকু পান নাই, ওই রাকাতটা তিনি পেয়েছেন বলে গণ্য হবে না, কিন্তু তার এতটুকু সেজদা দেওয়ার বৈঠকের সওয়াবটা হবে। তিনি দাঁড়িয়ে থাকবেন না পরের রাকাতের জন্য, অর্থাৎ যে অবস্থায় আসছেন এই অবস্থায় তিনি নামাজে অংশগ্রহণ করবেন। এটাই হলো হাদিসের বক্তব্য। স্যার, আমাদের দর্শকের আরেকটি প্রশ্ন ছিল যে উনি নামাজের প্রথম কাতারে ছিলেন, এই অবস্থায় ওনার বায়ু বের হয়ে গেছে, এই অবস্থায় উনি কি করবেন? কোনো ব্যক্তি যদি নামাজ চলাকালীন সময়ে তার উজু চলে যায় তাহলে তিনি বেরিয়ে যাবেন। তো তিনি নামাজের থেকে বেরিয়ে গিয়ে উজু করে এসে নামাজে আবার শরীক হবেন যদি জামাত চলমান থাকে। যদি দেখা যায় যে জামাত এখনও চলমান আছে তাহলে তিনি জামাতে শরীক হবেন। তিনি প্রথমে যা পড়েছেন পরে যা পড়েছেন এটা হিসেব করে, আর যেই মাঝখানে উজু করতে গিয়ে যেই রাকাতগুলো ছুটে গেছে ওটাও তিনি মাসবুক হিসেবে পরে পড়ে নেবেন, এভাবে নামাজটা শেষ করবেন যদি তিনি উজু করতে গিয়ে কোনো কথা না বলেন। কিন্তু যদি তিনি উজু করতে গিয়ে কোনো কারণে কোনো কথা বলে ফেলেন বা তাহলে তার নামাজ ছুটে যাবে, তিনি এসে নতুন করে শরীক হবেন। এসে যদি জামাত পান তাহলে আবার স্বাভাবিকভাবে জামাতে শরীক হবেন, যদি এসে জামাত না পান তাহলে তিনি নতুন করে নামাজ পড়বেন। জি স্যার, ধন্যবাদ। স্যার, আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে সূরা নিসার 82 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন তারা কি কোরআনের মর্ম বিষয় চিন্তা করে দেখে না? যদি আল্লাহর পক্ষ থেকে না আসতো তাহলে কোরআনে বহু অসঙ্গতি দেখতে পেত। দেখেন, অসঙ্গতি বলতে কি বোঝানো হয়েছে সম্পর্কে? কোরআন কারীমের বহু এরকম আয়াত আরো 2-3টে আছে। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন নিয়ে তারা কেন চিন্তা গবেষণা করে না। তো এখানে প্রথম কথা হচ্ছে কোরআন কারীমকে নিয়ে চিন্তা গবেষণা করার ব্যাপারে আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন। কোরআনের অন্য আয়াত আছে আমালা কুলুবিন আকফালুহা, তাদের অন্তরের উপরে কি তালা মেরে দেওয়া হয়েছে। তো এখানে বলছে কুল্লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, যদি তুমি এটা কোরআন আল্লাহর কাছ থেকে না পেয়ে অন্য কারো কাছ থেকে পেতে তো এর মধ্যে অনেক অসঙ্গতি দেখতে। তার মানে হচ্ছে কোরআনে কারীমের একবারে বিসমিল্লাহর বা থেকে শুরু করে একবারে কুল আউযু বিরাব্বিন নাসের শেষ মিনাল জিন্নাতি ওয়ান নাসের নাস পর্যন্ত পুরোটা একই সোর্স, একই সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসছে। তো একই ব্যক্তির পক্ষ থেকে যখন পুরো কোরআনটা আসছে তো সেখানে কোনো অসঙ্গতি নেই। যদি একটা আরেকজন থেকে পাইতে হতো তাহলে দেখা যেত যে এখানে এক আয়াতের সাথে একটা ইনফরমেশনের সাথে আরেকটা ইনফরমেশনের, একটা তথ্যের সাথে একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের মিল নেই। তো কোরআনে কারীমের মধ্যে এরকম কোনো অসঙ্গতি পাওয়া যাবে না, অমিল পাওয়া যাবে না যে এক সূরাতে মুসা আলাইহিস সালামের কাহিনী একরকম আর এক সূরাতে মুসা আলাইহিস সালামের কাহিনী আরেক রকম মনে হচ্ছে যেন অসঙ্গতি। না, মুসা আলাইহিস সালামের কাহিনী অনেক জায়গায় আসছে, আদম আলাইহিস সালামের সৃষ্টির রহস্য অনেক জায়গায় এসেছে। এইভাবে ঐতিহাসিক অনেক তথ্য, বৈজ্ঞানিক অনেক তথ্য বিভিন্ন আঙ্গিকে কোরআনে কারীমের বহু জায়গায় রিপিট করা হয়েছে, কিন্তু কোনো জায়গার তথ্যের সাথে কোনো জায়গার তথ্যের কোনো অসঙ্গতি নেই, যেহেতু এটার সোর্স একটাই, মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ হয়েছে। এটা কোরআনের একটা মুজিজা যে কোরআন যে সত্য আল্লাহর পক্ষ থেকে, এবং কোরআন এটা চ্যালেঞ্জ দিয়েছে তুমি চাইলে কোরআনের মধ্যে এরকম অসংখ্য তথ্য আছে যেগুলোর অসঙ্গতি পাইলে বের করে দেখাও, যে তুমি পাবে না কোনো অসঙ্গতি, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। জি স্যার, ধন্যবাদ। স্যার, আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে মহিলাদের ক্ষেত্রে কেউ যদি সাধারণত উমরায় যায় তাহলে উনি ইবাদত করার জন্য
উনি কাবা করে গেলেন, এই জন্য যদি উনি এই ওষুধ খেয়ে পিরিয়ড অফ রাখেন তাহলে এটা কি সম্মত? এটা ঠিক না, কারণ হচ্ছে এটা আল্লাহ তাআলার সৃষ্টির স্বাভাবিক ন্যাচারাল সিস্টেমটাকেই রক্ষা করা উচিত। যেহেতু উমরার 15-20 দিনের মতো বিষয় সময় থাকে, তো এই সময়ের মধ্যে যখন তার পিরিয়ড থাকবে তিনি এই সময়ে দোয়া জিকির করবেন, কিন্তু তিনি তাওয়াফটা করবেন না, উমরাটা করতে পারবেন না। তো ওনার পিরিয়ড ভালো হয়ে গেলে তিনি তখন উমরাটা করে নেবেন। আর যদি কেউ এরকম ওষুধ খেয়ে উমরা করে, এতে নাজায়েজ হবে না, উত্তম কাজ হবে না, কিন্তু এটা গুনাহ হবে না। আশা করি করলে অসুবিধা নেই, তার উমরা হয়ে যাবে। জি স্যার, ধন্যবাদ। স্যার আরেকটি প্রশ্ন ছিল যে মহিলারা ওই যে নিকাব অবস্থায় উনি নামাজ পড়তে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে এই নামাজ অবস্থায় যখন কেউ নামাজ পড়ে তখন সে মুখ ঢাকবে না, আবু দাউদের রওয়ায়েত। তো এই জন্য নিকাব পরে নামাজ পড়বে না, মুখ খোলা রেখেই নামাজ পড়বে। জি স্যার, আমরা যে আলোচনা ছিলাম গীবতের সম্পর্কে, হ্যাঁ, আমরা গীবতের ব্যাপারে বলছিলাম যে এটা অপর ভাইয়ের যে এমন অপছন্দনীয় বিষয় তার পেছনে তার অনুপস্থিতিতে বলাটাই হচ্ছে গীবত। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি খুলনা থেকে নোমান ইব্রাহিম শাহিদ বলছি। জি হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে রোজা থেকে বিভিন্ন ধরনের গজল শুনি, এই গজলের ভিতর মিউজিক অ্যাড করা থাকে, এখন এই মিউজিক সহ গজল শোনা কি যাবে না যাবে না? জি দর্শক, ধন্যবাদ। যে এই জন্য গীবত এটা খুবই জঘন্য একটি গুনাহ। আল কোরআনে কারিমে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে এটাকে তুলনা করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন সূরা হুজুরাতে, ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা আইহুব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যে এমনিতে মৃত জন্তুর গোশত খাওয়া হারাম, আবার অপর ভাই বলতে মুসলিমের মানুষের গোশত খাওয়া এটা তো এমনিতেই হারাম। তার মানে এখানে দুটো হারাম যুক্ত হলে যেরকম হারামের কাঠিন্যতা সৃষ্টি হয়, একেবারেই কঠিন হারাম হয়, গীবতকে রাসূলুল্লাহ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এরকম কঠিন অপরাধের সাথে তুলনা করেছেন। এই জন্য গীবত থেকে বিরত থাকা উচিত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, সহিহ আবু দাউদে এই হাদিসটা আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুজন ব্যক্তিকে কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউআযযিবুহুমা ইল্লা ফি কাবীর, লা ইউআযযিবুহুমা ফি কাবীর, তাদেরকে বড় কোনো অপরাধের কারণে আযাব দেওয়া হচ্ছে না। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস হচ্ছে একজন সুগলখড়ি করতো, আরেকজন পেশাব পায়খানা পেশাব থেকে পবিত্রতা হাসিল করতো না বা আড়াল করতো না। কিন্তু আবু দাউদের রওয়ায়াত হচ্ছে আহাদুহুমা ইউআযযাবু ফিল বাউল ওয়াল আখারু ইউআযযাবু ফিল গীবা, যে একজনকে পেশাবের কারণে আযাব দেওয়া হচ্ছে আর একজনকে কবরের আযাব দেওয়া হচ্ছে এই গীবত করার কারণে। তো এই জন্য গীবত কবর আযাবের একটা গুরুত্বপূর্ণ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাত পা ভেঙে গেলে প্লাস্টার করা হয় এবং কোনো কাটার বা পরিষ্কার হলে সেলাই ব্যান্ডেজ থাকে, সেসব জায়গায় পানি ব্যবহার করা যায় না, তখন ফরজ গোসল তখন গোসল ফরজ হলে করণীয় কি? তখন ফরজ গোসল কিভাবে করবে নাকি? জি 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 দর্শক, ধন্যবাদ। যাবে না। জি জি দর্শক, ধন্যবাদ। স্যার আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে রোজায় যদি কেউ ইসলামী সঙ্গীত শুনে, তো আমাদের দেশে বর্তমানে অনেক ইসলামী সঙ্গীতে দেখা যায় মিউজিক আছে, তো অবস্থা রোজার কোনো ক্ষতি হবে কিনা এই সম্পর্কে জানতে। যে মিউজিক এটা বাজানো এবং শোনা দুটোই জায়েজ নাই। এটা মেজমারাতুম মিন মাদামিরি শায়াতিন বলা হয়েছে, মিউজিকটাকে শয়তানের মিউজিক বলা হয়েছে হাদিসে। এই জন্য এই মিউজিকওয়ালা কোনো গান শোনাকে আমরা জায়েজ মনে করি না। তবে মিউজিক ছাড়া যদি ইসলামী সঙ্গীত কেউ শুনে এতে অসুবিধা নেই, তবে তিনি রোজা অবস্থায় এটা শোনা থেকে বিরত থাকবেন, কারণ রোজার সওয়াব কমে যাবে। রোজাটা তার জন্য রোজার মধ্যে গুনাহের চর্চা এটা রোজাকে ক্ষতিগ্রস্ত করে। এজন্য তিনি এই মিউজিক যুক্ত এই গান শোনা থেকে বিরত থাকবেন। জি স্যার, আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে সাধারণত হাত পা ভেঙে গেলে প্লাস্টার করে দেওয়া হয়, তো এই অবস্থায় উনি অজু কিভাবে করবেন, পবিত্রতা কিভাবে হাসিল করবেন? যদি গোসল ফরজ হয় ওনার উপরে, শরীরের প্রতি অঙ্গে যদি পানি না পৌঁছায় তাহলে অজু গোসল হবে না। এই ক্ষেত্রে বিষয় হচ্ছে যদি ডাক্তারের নিষিদ্ধতা থাকে যে ওই জায়গাগুলোতে পানি পৌঁছালে ক্ষতি হবে, তাহলে পানি তিনি পৌঁছাতে পারবেন না। তো সেই ক্ষেত্রে পুরো শরীরের অন্য অংশে তিনি পানি পৌঁছাবেন, গোসল হয়ে যাবে, উজু হয়ে যাবে। আর যে অংশে তার ব্যান্ডেজ থাকবে বা প্লাস্টার থাকবে ওই অংশকে তিনি মুছে দিবেন। আর যদি মুছাও অসম্ভব হয়, যে মুছাটাও যাবে না যদি এমন হয়, তাহলে তিনি মুছবেন না, ওই অংশটা বাকি থেকেই তিনি উজু বা গোসল করে ফেলবেন, এতে গোসল হয়ে যাবে। কিন্তু যদি মুছার ব্যাপারে অনুমোদন থাকে তাহলে তিনি হাত ভিজিয়ে ওটা মুছে দেবেন আর বাকি অংশে ধুয়ে ফেলবেন, তাহলে তার গোসল হয়ে যাবে ইনশাআল্লাহ, উজুও হয়ে যাবে। স্যার ধন্যবাদ। আমরা আপনার থেকে শুনছিলাম গীবত সম্পর্কে। তো আমাদের সমাজে গীবতের ছড়াছড়ি দেখা যায়, তো
এক্ষেত্রে আমরা গীবতের প্রতিকার হিসেবে কি কি দিকগুলো? দেখেন, গীবতের প্রতিকার হিসেবে প্রথম কথা হচ্ছে, কোথাও যদি কেউ এরকম গীবত করে, তো আমার প্রথম দায়িত্ব হচ্ছে তাকে গীবতটা থেকে নিষেধ করা, যে ভাই এটা গীবত হবে, আপনি করবেন না। কিন্তু কখনো কখনো এমন হয় যে আপনার ঊর্ধ্বতন কোনো ব্যক্তি যাকে এইরকমভাবে আপনি বলতে পারছেন না, তো সেক্ষেত্রে ওই ব্যক্তির দায়িত্ব হচ্ছে, ইমাম নববী রাহিমাহুল্লাহ সুন্দর আলোচনা করেছেন যে কথার প্রসঙ্গটাকে চেঞ্জ করে দেয়া, যাতে করে এই প্রসঙ্গে আর তিনি কথা বলতে না পারেন। যদি এটাও সম্ভব না হয়, তাহলে ওই মজলিস ত্যাগ করে তিনি চলে যাবেন, তিনি এটা শুনবেন না। এটা হলো যিনি গীবত শুনছেন তার ব্যাপারে। আর যিনি গীবত করছেন তার তো এটা মৃতবাইয়ের গোস্ত খাওয়ার গুনাহ হচ্ছে। তো এই জন্য এই জায়গাগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। কবর আজাব, জাহান্নামের আজাব, এটা হ্যাঁ। এবং রসুলের একটা হাদিস আছে, ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন, কোনো ব্যক্তি যদি তার ভাইয়ের ইজ্জত রক্ষায় গীবত থেকে একজন ভাইকে নিষেধ করে দেয়, যে মানরাদ্দা আন ইরদি আখিহি, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিবেন, এই দায়িত্ব যদি কেউ পালন করে। আর হাদিসে তো আসে সহিহ বুখারী, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কোনো ব্যক্তি যদি অপর ভাইয়ের দোষকে গোপন রাখে, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবে। কিন্তু কিছু জায়গা আছে যেখানে গীবত হবে না, গীবত করলে। আমরা আবারও ফিরবো, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন, ড্রেসিং টেবিল যদি না আমাদের সামনে থাকে, ওই ড্রেসিং টেবিলের আয়নায় কোনো সমস্যা হবে যদি আয়নাটা সামনে রাখে না, আসলে কোনো সমস্যা হবে কিনা? জি জি দর্শক, ধন্যবাদ। জি স্যার, আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে নামাজের সামনে যে ড্রেসিং টেবিল থাকে, ওই ড্রেসিং টেবিলে যদি আয়না থাকে, তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, এটাতে নামাজের কোনো সমস্যা হবে না, কিন্তু নামাজের অমনোযোগিতা তৈরি হবে। যে ওই ছবির প্রতিটা রুকু সিজদার জন্য এই ক্ষেত্রে উত্তম হচ্ছে তিনি ওই ড্রেসিং টেবিলের উপর একটা পর্দা লাগিয়ে দিবেন, যাতে করে তার ছবিটা এভাবে না দেখা যায়। কিন্তু নামাজের ক্ষতি হবে না, কিন্তু নামাজের মধ্যে অমনোযোগিতা তৈরি হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একবার জায়নামাজ চেঞ্জ করেছেন, যে একজন আবু জাহাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, সহিহ বুখারীতে হাদিস আসছে যে তাকে এরকম একটা জায়নামাজ দিয়েছেন, সে নকশার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোযোগিতায় নামাজের মধ্যে বিঘ্ন, মানে মনোযোগিতা নষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আবু জাহামের কাছে পাঠিয়ে দাও, তাকে আমাকে একটা আম্বাজানিয়া জায়নামাজ নিয়ে আসো। আম্বাজানিয়া জায়নামাজের ব্যাখ্যাটা হচ্ছে যেটাতে কোনো নকশা নাই। তার মানে উনি যেহেতু হাদিয়া দিয়েছিলেন, গিফট করেছিলেন, এখন ওই লোকের এটা যদি রাসূল ব্যবহার না করেন তাহলে উনি কষ্ট পাবেন। এই জন্য গিফট চেঞ্জ করে নেওয়াও জায়েজ, এখানে এই হাদিস থেকে এটা প্রমাণিত হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এটা ফেরত দিয়ে তার থেকে একটা নকশা ছাড়া জায়নামাজ দিতে বলেছিলেন। স্যার, আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে উনি স্বপ্নে সাপ দেখেছেন, তো এই সাপ ওনাকে সালাম দিয়েছে এবং সালামের উত্তর দিয়েছেন, এটা আসলে কি উনি সম্পর্কে জানেন? স্বপ্নটা তিন ধরনের। একটা হলো ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ হাদিসের আলোকে ব্যাখ্যা দিয়ে বলছেন, রব্বানি নাফসানি শয়তানি। স্বপ্ন শয়তানও দেখাতে পারে, স্বপ্ন মানুষের কল্পনা থেকে হতে পারে, এটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে। শুধু নবীদের স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে, আর কোনো পক্ষ থেকে হয় না। আমাদের স্বপ্নটা তিনটার যে কোনোটা হতে পারে। তো সাপ দেখলে ইমাম ইবনু সিরিন রাহিমাহুল্লাহ একটা বিখ্যাত গ্রন্থ আছে স্বপ্নের ব্যাখ্যা, তিনি সেখানে বলছেন সাপ দ্বারা বোঝা যায় শত্রুতা বোঝায়। তো শত্রুর সাথে সালাম দেওয়ার দ্বারা বোঝা যায় তার সাথে এমন শত্রুতা আছে, এমন কারোর সাথে তার এখন ভালো সম্পর্ক তৈরি হবে, ওই শত্রুতা হয়তো নিঃশেষ হওয়ারকে নির্দেশ করে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। জি স্যার, ধন্যবাদ। স্যার, আমরা গীবতের প্রতিকার সম্পর্কে গীবতের ব্যাপারে আমরা যেটা প্রতিকার সম্পর্কে বলছিলাম, সাথে কিছু বিষয় হচ্ছে কিছু জায়গায় গীবত করলে মানে গীবত করা জায়েজ, মানে ওটা গীবত হিসেবে গণ্য হবে না। যেমন আদালতে যদি কেউ কোনো ব্যক্তির ব্যাপারে বিচার দিতে যায়, তখন ওই আসামির দোষ ত্রুটি বর্ণনা করা লাগবে। কেউ সাক্ষ্য দিতে গেলে, কেউ কারো কাছে ফতোয়া চাইতে গেলে কারো দোষ বলা লাগবে। অথবা এমন ব্যক্তি যার অপরাধ সমাজে এমনিতেই সবাই চেনে, মানে একেবারে প্রকাশ্য সন্ত্রাসী, তো তার সন্ত্রাসের ব্যাপারে বললে, প্রকাশ্য জেনাকার, তার স্টোর, তো তার চুরির ব্যাপারে বললে এগুলো গীবত হবে না। অথবা এমন ব্যক্তি যার অনিষ্টতা থেকে আরেক ভাইকে পরামর্শ দিচ্ছেন যে ওই লোক সম্পর্কে যদি না জানে ও বিপদে পড়ে যাবে, তখন এগুলো আর গীবত হিসেবে গণ্য হবে না। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আপনার কথাগুলোর দ্বারা আমাদের দর্শকরা উপকৃত হবে ইনশাআল্লাহ। জি, আপনাকেও ধন্যবাদ। জি, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী দিন একই সময় একই টিভির পর্দায় হাজির হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিনারের সুর কি তুমি শোনো না?